ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে রাজধানীর 10টি পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গানের কর্মসূচি চলছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন সহকর্মী একে আজাদ, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। আজাদ, আমি যতদূর জানি যে আজ সন্ধ্যা 6টা থেকে এই প্রদর্শনী শুরু হওয়ার কথা, চলবে 10টা পর্যন্ত। সেই হিসেবে এখন প্রদর্শনী শুরু হয়ে গেছে, কি দেখছেন জানাবেন। এরকম নানা শিরোনাম, যেমন ওয়ারিয়ার্স অফ জুলাই, জুলাইয়ের বীর গাথা রয়েছে, জুলাই বিষাদ সিন্ধু, জুলাইয়ের বাতিঘর তুষার। এক একটি ঘটনাকে এক একটি টাইটেল দিয়ে ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে, যেখানে এখানকার শিক্ষার্থীরা যা দেখবার জন্য এসেছেন। এখানে পরিবেশনা করা হবে জুলাইয়ের গান, যে বিপ্লব, যে চেতনা নিয়ে জুলাইয়ে শিক্ষার্থীরা, ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমে এসেছিল তখনকার ঘটনাগুলো ফুটিয়ে তোলবার জন্য, এবং জুলাই যে কখনো মরবে না, আমৃত্যু, বাক স্বাধীনতা ফিরে পাওয়া, অন্যায় অনাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছাত্র জনতা যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে চেতনা, বাংলাদেশকে নতুনভাবে জাগরণ ঘটাতে, ফিরে পেতে ছাত্র জনতার এই বীরত্বকে তুলে ধরবার জন্যই এ ধরনের একটি আয়োজন করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সহযোগিতায় টিএসসি প্রাঙ্গণে এটি প্রদর্শিত হচ্ছে। এখন প্রদর্শিত হচ্ছে ইফেল টু কিল আবরার ফাহাদ, এই ডকুমেন্টারিটি, যেটি খুব মনোযোগ দিয়ে শিক্ষার্থীদেরকে দেখছেন। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবরার ফাহাদের মা কি বলছে। যে দেখে আমি কোনোদিন কাউকে হাত দিতে দিই নাই, জোর গায়ে দা হবে, সেই গাটাকে তো কত কত বিক্ষত করে নিয়ে গেছে। মানে আমার এখনো মনে আছে যে আমি জাস্ট পাড়ের দিকে ধরছি, আমি ভাবছি মানে কিছু পাবো, বাট আমি গ্রিপ করতে যাই দেখি কিছু নাই, সব কিছু গলা। জাস্ট হাত দিতে যাই হচ্ছে আমি জাস্ট গ্রিপ করতে পারছি, এত ওয়েট বা কোনো কিছু নাই, সবকিছু একদম পুরো বডি গলে গেছে। এরকম অনুভূতিগুলো ব্যক্ত করেছেন বা জানিয়েছেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা, তার মা, তার ছোট ভাই। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের এই মেধাবী শিক্ষার্থী প্রাণ হারিয়েছিলেন সে সময় ছাত্রলীগের হাতে, যার বিচার কার্যক্রম এখন আপিল বিভাগে চলছে। সবসময় দেশের কথা চিন্তা করতো, আমি জানি না চলছে। তা পরবর্তীতে আপনাকে একটু বলতে চাই যে রাত 10টা পর্যন্ত এই কার্যক্রমটি চলতে থাকবে, যেখানে জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবার জন্য কিংবা যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটি সেটি বাস্তবায়ন করবার জন্য প্রজন্মের পর প্রজন্মের মধ্যে যাতে ছড়িয়ে যায়, সেজন্য এই ধরনের কার্যক্রমের আয়োজন। এই ছিল সবশেষ।